ডাক্তার মাকে হাসপাতালে ভর্তি করছে না, মা মারা যাবে ভাইয়া, মা মারা যাবে। এখনো চুপ করে থাকবি নাকি খুনি হিসাবে অপরাধ স্বীকার করবি? তুই স্বীকার করলে কেতা মানে তোর মা বাঁচবে। আমি তোমার দাবার চাল ঠিক মতো বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি বুঝতে পারলে তুই তোমার বাপ হতি। শোন, আমার মেন শত্রু রানা, ওর ফাঁসি না হলেও 14 বছরের জেল হবে, এই ব্যবস্থা আমি করে ফেলেছি। এবার তোরা হাসপাতালে যাবি, ওর মাকে খুন করবি, সাথে সাথে ছোট 2 ভাইকেও শেষ করে দিবি। ওই রক্তের বীজ আমি বাঁচিয়ে রাখতে চাই না। ব্যাস। মা জলদি উঠুন, আমার বাবা আপনাকে আপনাদের সন্তানকে মারার জন্য আমার ভাইকে পাঠিয়েছে। চলো মা। নিশ্চয়ই পালিয়েছে। শোন, ওদের পালাতে দেওয়া যাবে না। চল। হ্যাঁ চল। আসামির জবানবন্দি এবং সমস্ত সাক্ষী প্রমাণে রানার বিরুদ্ধে খুনের আনিত অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রানাকে বাংলাদেশের দণ্ডবিধির 302 ধারা মোতাবেক 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। দেশটা একেবারে গোল্লায় গেল। এত বড় একটা সন্ত্রাসী জেল থেকে পালিয়ে গেল। ঠিক বলেছেন ভাই। জানেন, 32টা মার্ডার, 36টা ছিনতাই, অগণিত রেপ। হ্যালো, উত্তরা থানা। জেল পলাতক কালা আনোয়ার এখন করিম রেস্তোরাঁয় আছে। আপনারা তাড়াতাড়ি আসুন। আশ্রম, এটি আমার নিরাপদ স্থান। চারিদিকে খুঁজে দেখো। जय मां काली, जय मां काली, जय मां काली, जय मां काली, এসো। जय मां काली, जय मां काली, जय मां काली, जय मां काली, काली। আমি এইটাই কমু, তুই সেইটাই কবি। ওঠ, নাইলে তোর মাইরা ফালাম পড়ি। ঠিক আছে। আমার ছোট ভাই কামরু কামাকামাখা গাইছে। ছোট ভাই কামরূপ কামাখ্যা থেকে আমি এসেছে। স্বপ্ন দেখছি। আমি স্বপ্ন দেখেছি মা কালী আমার স্মরণ করছে। মা কালী আমাকে স্মরণ করেছে। আমি মা কালী দর্শনে যাবো। আমি মা কালীর দর্শনে যাব। আজ থেকে আমার ছোট ভাই তোমার দায়িত্ব পালন আজ করবো। থেকে তোমরা পূজা পাঠ করো, আমি দাদার বিশ্রামের ব্যবস্থা করছি। দাদা, দাদা। মা, আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও।
একটু ধৈর্য ধর বাবা। না, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। মা, তুমি এখানে বসো, আমি ছেলের জন্য খাবার নিয়ে আসছি। ভাইয়া, একটু ব্যাক কর, ব্যাক কর। বন্ধু দেখ, ভেজা গোলাপ, বৃষ্টির পানিতে সব মধু ঝরে যাচ্ছে, চল আমরা একটু চেটে খাই। মা, ওরা তো আমাদের দিকে আসছে। চল ভালোই। মধু ভেজা গোলাপ ঝড়ে উড়ে। আমার ছোট ভাই খুব খিদে পেয়েছে, একটা রুটি দিন না। টাকা আনছো রুটির মাঝে? না। পয়সা ছাড়া রুটি লুতে এসে। ছেলেটার সাথে এরকম ব্যবহার না করলেও পারতেন। 3টা রুটি দিন। এলো। দাম কত? 21 টাকা। এসো বাবা। ওস্তাদ, এক কাপ চা লন। হ্যালো হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। এই দাঁড়া, পুলিশ। হ্যাঁ, সব ঠিকঠাক আছে তো? তোমার নাম কি? রবিন। এই শহরের মানুষগুলো বড় পাষাণ, পয়সা ছাড়া কেউ কাউকে খেতে দিতে চায় না। তা তোমার মা ভাইকে কোথায় রেখে গিয়েছিলে? ওইখানে। মা, সোহেল, সুমনা আপা কেউ তো নেই। তুমি ঠিক বলছো তো? হ্যাঁ এখানে রেখে গিয়েছিলে? হ্যাঁ।